ননদি আরেক দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, আপদ বিপদ নিয়ে ঘর সারা জমজলি মর। ঘর জ্বালানি পর ভোলানি, রায়বাঘিনী ননদিনী। ইয়েস, আবারও রায়বাঘিনী ননদিনীকে নিয়ে এসেছি, পিথির মানে রনের দিদি পিথির ননদকে নিয়ে এসেছি। কিছু কথা ফেসবুকে ঠুকে ঠুকে কাকে বলা হচ্ছে, আমাদের রায়বাঘিনী ননদিনী তুমি কাকে বলছো কথাগুলো? আমরা কিন্তু বোকা নই, তোমার কমেন্ট বক্স দেখছিলাম, বেশ কমেন্টে কিন্তু ভিউয়ার্সরা তোমাকে মিষ্টি মুখে দিচ্ছে। কি মিষ্টি মুখে দিচ্ছে ননদিনীকে, তাও লজ্জা নেই। আচ্ছা, এই কথাটা তুমি কাকে বললে, ভাইয়ের উদ্দেশ্যে না পিথির উদ্দেশ্যে? এটা বুঝতে পারলাম না, কারণ তুমি তো ওখানে নাম উল্লেখ করে দাওনি। আমার মনে হচ্ছে দুজনাকেই ঠুকে কথাটা বলেছো, তাই না রায়বাঘিনী ননদিনী? ঘর জ্বালানি পর ভোলানি, রায়বাঘিনী ননদিনী, অনেকদিন বাদে তোমায় নিয়ে এলাম। তোমার ভিডিওটা আমার চোখে আজকেই পড়লো যে তুমি মাছ কাটতে কাটতে কথাটা যে রন এবং পিথিকে ঠুকলে তোমার বরকে বলে, সেটা কিন্তু বুঝলাম যে ঝিকে মেরে বউকে শেখানো। ঠিক আছে, সেটা কিন্তু আমরা না বোঝা নয়। হাই ফ্রেন্ডস, সমাওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। সবার ফার্স্টে আমি তো এখানে ক্রিয়েটার, কিন্তু তার আগেও আমি রনপ্রীতির কিন্তু ফ্যান। আমি তোমাদেরকে এইটুকু বলে দিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু রনপ্রীতির একটা ভিউয়ার সাবস্ক্রাইবার। আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি। রনপ্রীতি দেখেছো কি সুন্দর এখন রুমটাকে কি সুন্দর সাজাচ্ছে, তার ভিডিওগুলো দেখে সত্যি ভালো লাগছে। কিন্তু এই যে ঘর জ্বালানি পর ভুলানির যে জ্বলন ধরছে, রনপ্রীতি ভালো আছে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। আমার মা এই শাড়িটা দিয়েছিল, হ্যাঁ তোর মাই তোকে শাড়িটা দিয়েছিল। তুই তো সব জায়গা থেকে পিথিকে বঞ্চিত করেছিস, নিজের ভাইকেও বঞ্চিত করে নিজেই দখল মানে করেছিস সব জায়গায়, সেটা বুঝতেই পারছি। তোদের তো মন খারাপ বলে কিছুই নেই, ছেলেটা এবং মেয়েটা বাইরে আছে, তোদের এক ফোঁটা মন খারাপ নেই, সেটা বুঝতেই পারা যাচ্ছে। এবং তুই যে ঠুকে ঠুকে কথাটা, সরি তুমি যে ঠুকে ঠুকে কথাটা বললে রায়বাঘিনী ননদিনী, ঠিক আছে, ঠুকে ঠুকে যেভাবে তুমি কথাগুলো বললে শুনতে অতীব খারাপ লাগছিল। বুঝেছো? তুমি বলছো না মাছ কাটতে কাটতে আমি যারই ভালো করতে যাই আমি তার কাছেই খারাপ হই। তুমি তো কারোর ভালো করতেই পারো না, তুমি তো সবার খারাপই করে আসো, তাই তুমি খারাপ হয়ে যাও। কারণ তুমি একটা খারাপ মানুষ। তুমি যে রন আর পিথিকে ঠুকে এই কথাটা বলেছো, তোমার ভিউয়ার মানে ওখানে ভিউয়ার্সরা মানে রন পিথির ভিউয়ার্সরা কিন্তু কমেন্টে বলেই দিয়েছে তুমি কথাটা কাকে বললে, রন দাদা ভাইকে না পিথি দিদি ভাইকে। দেখো তুমি একটাও উত্তর দিতে পারোনি, কারণ তোমার কাছে রিপ্লাই নেই। কারণ তুমি ভালো মতো জানো আমি যাই রিপ্লাই দিতে যাবো, কারণ আমার কাছে তো কোনো রিপ্লাই নেই। কারণ আমি তো সত্যি রন পিথিকেই ঠুকে কথাটা বলেছি। আমরা তো আর বোকা নই, আমরা তো আর ঘাসে মুখ দিয়ে চলি না, তাই না রায়বাঘিনী ননদিনী? আমরা বললাম না আমরা সব দিকে নজর রাখি। তুমি এই যে শাড়িটা আমার মা দিয়েছিল, হ্যাঁ তোমার মা দিয়েছিল, ঠিক আছে, তুমি যেভাবে সোয়াব করছো পিথিকে দেখাবার জন্য জ্বলাবার জন্য, সেটা কিন্তু বুঝতে পারছি। তুমি তোমার জায়গাটা বজায় রেখেছো, তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, তুমি তোমার মায়ের জায়গাটা ঠিক, মায়ের মাথাটা ঠিক খাচ্ছ, বাবার মাথাটা ঠিক খাচ্ছ। আজ এমন মা বাবার মাথাটা খেয়ে রেখেছো, ছেলেটাকে অবধি ডাকছে না যে বাড়ি ফিরে আয়, ছেলেটাকে একবার বলছে না যে বাড়ি চলে আয়, ঠিক আছে, সেইভাবে জোর দিয়ে বলছেই না। আজকে রন পিথি কিভাবে বাইরে রয়েছে একা, আজকে অনেক কষ্ট করেই রয়েছে বলতে গেলে, হ্যাঁ এটাকে কষ্টই বলে। মানে কষ্ট বলতে বলতে আমি টাকা পয়সার কষ্টর কথা বলছি না, পরিবার থেকে সরে থাকা খুব কষ্টের ব্যাপার। তারপরে আবার এইভাবে মানে বঞ্চিত করা। রায়বাঘিনী ননদিনী নিজে দখল করবে বলে, নিজের সম্পত্তি নেবে বলে ভাইকে কিভাবে বুদ্ধি করে বার করে দিল। চলো, তারা তো এখন মানে বাইরে রয়েছে, ভালো রয়েছে, আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি, কিন্তু মনের মধ্যে কোথাও কষ্ট রয়েছে। রন পিথির কথার মধ্যেই বোঝা যায় একটা পরিবার থেকে আলাদা থাকা, যেখানে কিনা বানিয়েছিল একসঙ্গে থাকবে বলে, যেখানে কিনা বানিয়েছিল পরিবারের সাথে রন থাকবে, ওই বাড়িটা সুন্দর করে সাজিয়েছিল, সেই জায়গা থেকে প্ল্যান করে তুমি আর তোমার জামাই মিলে বার করেছো মা বাবার মাথাকে, সেটা বোঝাই যায়। আপদ বিপদ নিয়ে ঘর সারা জমজলি মর। এই রায়বাঘিনী ননদিনীর কথা বলছি, তুমি আবারও ঠুকে ঠুকেই রন পিথিকে কথা বলছো প্রায় শর্ট ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা কিন্তু বোকা নয়। তুমি মাছ কাটতে কাটতে কথাটা রন পিথিকেই বলেছো, এবং আগেও একদিন আমি দেখেছি রান্নাঘরে তুমি বলছিলে আমি যারই ভালো করতে যাই তারই খারাপ হয়ে যায়। তুমি কার ভালো করেছো? তুমি কার ভালো করেছো? নিজের ভাইয়ের তুমি ক্ষতি করেছো, নিজের ভাইকে বটি দিয়ে কাটতে গেছো, নিজের ভাইকে মারতে গেছো, নিজের ভাইকে নখ দিয়ে চিড়ে দিয়েছো সব জায়গায়। তারপর আবার বলছো নাটক করে ওটা দেখাচ্ছে। আর ডিপ এই যে কোনো জায়গায় যখন কেটে যায়, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা যখন কেটে গেছে দেখছো এই জায়গাটা মিলছে না, রনের মুখে এখনো স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে, তুমি এমনভাবে চিড়ে দিয়েছো, নিজেকে সত্যি মনে করো না। তো যাই হোক, তুমি যদি ঠুকতে বসো তো আমরাও কিন্তু রায়বাঘিনী ননদিনী তোমাকে নিয়ে বসবো, ঠিক আছে। তুমি যদি রন পিথিকে ঠুকে ঠুকে কথা বলো, যদি ভাবো যে রন পিথি সরি রন আর পিথি যদি বোকা হয়ে থাকে, বুঝতে না পেরে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি রন পিথি বোকা নয়, রন পিথিও বুঝতে পারছে যে তুমি তাদেরকেই বলছো। তো বন্ধুরা, আমার এই ছিল বিষয় রায়বাঘিনী ননদিনীকে নিয়ে। রায়বাঘিনী ননদিনী ভিডিওর মাধ্যমে মানে একটু একটু করে ঠুকে ঠুকে চলে যাচ্ছে, একটু ঠুকে ঠুকে চলে যাচ্ছে। সেই ঠোকাটা একটুখানি দিলাম, কদিন ধরেই ঠুকছিল, ওই যে ওই কি জানো না কামার স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা, তুমি স্যাকরার মতো ঠুকঠাক দিলে, আমিও কামারের মতো এক ঘা দিয়ে গেলাম তোমাকে। আবার যদি তুমি ঠুকঠাক চালু করো, আমিও আবার কামারের মতো এক ঘা দিয়ে তোমাকে সোজা করবো, ঠিক আছে। রায়বাঘিনী ননদিনী একদম তুমি রন পিথিকে ঠুকবে না,
এটা ভাবিস না কিছু মানে ওর চামচাগুলোকে বলছি, এটা ভাবিস না যে আমার কন্টেন্ট নেই বলে আমি রায়বাগিনী ননদিনীকে বলতেছি না। আমার কন্টেন্ট ভরপুর পড়ে আছে, আমি কন্টেন্ট করার সুযোগ পাচ্ছি না, আমার গাদা কন্টেন্ট পড়ে আছে। তবে আমার মনে হলো এই কথাটা বলা উচিত। আমি দেখছি কদিন ধরে টুকুর 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 করে ফেসবুকে বলছে, এবং আমি যে ফেসবুক দেখি সেটা কিন্তু রায়বাগিনী ননদিনী ভালো করে বুঝতে পারে, কারণ স্ট্যাটাসে ভিডিওগুলো ছাড়ে, সেখানে আমি যে দেখি ওখানে কারা কারা দেখলো সেটাও কিন্তু দেখা যায়। তাই আমি বলছি রায়বাগিনী ননদিনী, আমি কিন্তু একটা কথা মিথ্যা বলছি না, এবং তোমার কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কমেন্ট করেছে তারাও কিন্তু মিথ্যা বলছে না। তাই রণপ্রীতিকে ঠুকে কথা বলো না। তুমি যদি ঠুকতে চাও তাহলে কিন্তু আমিও মাঠে নামতে চাই, কামারের এক ঘা দেবো, বিশাল জোরে আওয়াজ উঠবে, ঠিক আছে? তুমি টুকটাক করে দিয়েছো, আমি হালকাভাবে এক ঘা দিয়ে গেলাম, ঠিক আছে? রায়বাগিনী ননদিনী, আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম ঝুলি মর, ঘর জ্বলানি পর বোলানি, রায়বাগিনী ননদিনী। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। লাভ ইউ অল সবাইকে। আমাদের রায়বাগিনী ননদিনীর খুব মানে কি বলবো, থাক এই কথাটা আর বললাম না। তার বড় সত্যি কথা বলছি, তার বড়ই বা কেমন টুকুস টাকুস করে কথা বলছে, ছেলেটাকে বার করে দিল আজকে রায়বাগিনী ননদিনী এবং তার মা বাবা মিলে, মানে রনের মা বাবা মিলে, সত্যি তাদেরকে ধন্যই বলতে হয়। ছেলেটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে রাজপ্রাসাদ তৈরি করলো, আজকে সেই রাজপ্রাসাদে ছেলের জায়গা নেই, মেয়ের জায়গা রয়েছে। এই কিছু কিছু এই মেয়ের মাগুলো না সত্যি খুব অদ্ভুত। কিছু কিছু বলেছি, সবাইকে বলিনি, সবাই আবার গায়ে মেখে নেবে না, ঠিক আছে? পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক কিন্তু তারই গায়ে বাজে, আর যার গায়ে লাগবে তার কথাটা ঠিক ম্যাচ করবে। তাই চলো, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।